হ্যালো 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 হ্যাঁ হারমোনিয়ামটা নাম্বার নাই হ্যাঁ ঠিক আছে এইভাবে করলে তো হবে না, বলেন কতক্ষণ সময় নেন আপনারা? উপরে একটু বাড়বে দাদা, দেখেন একটু দূরে গেলেই কথা বলা যায় না। এখন যেভাবে আছে না এটা ধরে না, ঠিক আছে? পালা দিয়েছেন গুরু এবং শিষ্য, বাংলা প্রখ্যাত গায়িকা শিরিন দেওয়ান। উনি শিষ্য পক্ষে ভক্ত পক্ষে আলোচনা করবেন এবং আমি অধমকে গুরু পক্ষে বলতে বলা হয়েছে। মূলত পক্ষে গুরু আপনারা, গুরু হচ্ছে সরল শাহ, গুরু হচ্ছে গোলকচাঁদ ফকির। গুরুর কথাগুলি আমার মুখ দিয়ে যতটুকু সম্ভব বলার চেষ্টা করব, এর মধ্যে ভুল ত্রুটি জীবনে ক্ষমা করবেন। প্রথমবারে দাঁড়িয়ে একটি গান রাখবেন, দেহের কলমা দেখা দিবা দেখাইয়া দেখবো চাইয়া, দেহের কলমা দিবা দেখাইয়া। এই দেহের কলমার
এটার নকশা কি, কলমা সম্বন্ধে এই আলোচনা তিনি আমার প্রয়াত আব্দুর রশিদ সরকার ওনার লেখা গানটি আমার কাছে রেখেছেন। নকশা তো বাবা এইটি 3.5 হাত দেহটাই, এই 3.5 হাত দেহ দেখলে আর কলমা দেখার বাকি। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে, তাহা আছে তোমার দেহ ভাণ্ড পুড়িয়ে। তুমি একবার নিজের দিকে লক্ষ্য করে চেয়ে দেখো, এখানেই তুমি সব দেখতে পারবে। এই 3.5 হাত ঘরটাকে যে চিনতে পারে নাই, সে কখনো অন্য কিছু আর চিনতে পারবে না। তাই তুমি তোমাকে নিজেকে একটু জানার চেষ্টা করো। পরবর্তী একটি গান রেখেছেন, সেই গানটি হলো তার রাখিলেন সাই কূপ জল করে আধেলা পুকুরে, সে আমারে রাখলেন আধেলা পুকুরে। এবার যদি না পাই চরণ আমি আবার পড়ি কোন ফেরে। এই গান সর্বপ্রথম রাখি, তারপর দেখি দোয়া চাই সকলের কাছে কি আলোচনা করা যায়। আমার মন সদাগ সদা করে থাকিতে বেলায়, আমার মন পাগেলা দিন ফুরাইলেই ভাঙ্গা যাইব রঙের মেলা। মন পাগেলা দিন ফুরাইলেই ভাঙ্গা যাইব এই রঙের মেলা। মন সদাগর সদাগর মন সদাগর সদাগর থাকিতে বেলায়, মন পাগেলা দিন ফুরাইলেই ভাঙ্গা যাইব এই রঙের মেলা। আমার মন পাগেলা দিন ফুরাইলেই ভাঙ্গা যাইব এই রঙের মেলা। রং বেরঙ্গের পুতুল নাচায়, রঙের পুতুল বেরঙ্গের পুতুল নাচায়, রঙের পুতুল মিথ্যা কাজে আজে বাজে ডুবে গেছে
পূজার খেলা চিত্তাসেরে খাওয়াই আইলো চললেই দিল বেলা চোরবাদ পাঁচটা টুগির শয়তানে সব চেলা চোরবাদ পাঁচটা টুগির শয়তানে সব চেলা হালতে সাধন খাইয়া জীবন সাধু ব্যস্ত লাগত বইয়া সাধু গুরু মুনি সে যুগের সৌকালয়া গুলো তুমি যুগের সৌকালয়া কি করে তারা ব্যস্ত লাগত বইয়া তারা ভালো মন্দের ভাগ জানে না এসকে মাতুয়ালা মন্দের ভাগ জানে না এসকে মাতুয়ালা সানাই বাজায় সাধু সিংহা নাই সানাই পুরে সাধু বসিয়া ব্যস্ত বইয়া আমার তুমি বাংলাকে বা তোমার কান লাগিয়া কান্দো বাংলাকে বা তোমার কান লাগিয়া কান্দো থাকিতে নিজের সম্বল কাঠি ধরিয়া বান্ধ তুমি বাংলাকে বা তোমার কান লাগিয়া কান্দো দিন থাকিতে নিজের সম্বল কাঠি ধরিয়া বান্ধ লজ্জা কান্দে একটা মানুষ একটা করে কলমা সূরা ইব্রাহিম 24-25 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছে সেই বৃক্ষ
সপ্তম আসমানের উপরে তার ডালপালা ছড়িয়ে আছে, আর তার শিকড় হচ্ছে সপ্ত পাতালের নিচে। এখন এই যে দেহটা 3.5 ভাগ ঘরটা, এটাও কিন্তু এর মধ্যে সপ্তম আসমানও আছে, সপ্ত পাতাল সবকিছুই দেহের মধ্যে আছে। তাহলে দেহের কর্মটা কি? আমরা তো কলেমা পাঠ করি, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি যদি না থাকি, কাজল দেওয়ান যদি না থাকে, আপনি যদি না থাকেন, আপনার কলেমা বলবে কি? একটা মানুষ একবার করে, এই যে আমরা সবাই এখানে বসা, আমরা যখন বললাম কলেমা পাঠ করা হয়ে গেল, এই কলেমা মৌসুমী ফল দান করে। তিনি গানের মাঝে আমার কাছে প্রশ্ন রেখেছেন, আপনি একটু বলেন দেখি, এর দরিয়া হইল 3টা, ওর মধ্যে কল তার দরজা আছে, মানুষ একজন বসা আছে, সেই মানুষ হচ্ছে সানাল শাহ বাবা গোরখচাঁদ ফকির দয়াল গুরু। সেই মন মানুষকে ধরার জন্যই আমরা আজকে এখানে সবাই সমাবেত হয়েছি। প্রতি ঘটে আছে খোদা, কারো ঘটনা খালি, কারো ঘটে বিকশিত, কারো চাপাটি। প্রত্যেক ঘটেই আল্লাহ আছে। আল্লাহ নাই এমন কোন জায়গাও নাই, আল্লাহ সব জায়গায় আছে। মানুষের ভিতরে তো আল্লাহ আছে। কুলবিন মুমিনিন আশিল্লাহি তাআলা, কুলবিন মুমিনিন আশিল্লাহি তাআলা, মুমিন বান্দার কল আল্লাহর আরশ। আল্লাহ বলে আমি সেখানেই বসবাস করি, কারণ আদমকে যখন সৃষ্টি করে, আদমকে তৈরি করে, আদমের ভিতরে যখন রূহ ফুটলেন, রূহ বাহির হয়ে যায় বারবার, অবশেষে একটি স্থানের মধ্যে গিয়ে সেই রূহ আটকা পড়লো। এই জায়গাটির নাম হলো কল। সের নফস আটকা ফুটি রূহ কল। এখানে গিয়ে যখন আটকা পড়েছে, তখন সে প্রাণ পেয়েছে। এই রূহ ঢুকেছে, আবার একদিন বাহির হয়ে যাবে। যত কল্লা তত আল্লাহ, যত কল্লা তত আল্লাহ, যত কল্লা তত কলেমা। দেহ নাই তোমার, কলেমাও নাই। এটা সৃষ্টিটা কিভাবে? দরিয়া হইল তার 3টি, আবুদিয়াত, উলুহিয়াত, রুবুবিয়াত। পানির নহর হচ্ছে 3টি, আবুদিয়াত, উলুহিয়াত, রুবুবিয়াত। এই কল্পের নিচে সেই দরিয়াগুলি প্রবাহিত। এই পানি, একটা ছোট্ট বিষয় বলি, আপনারা জানেন, তারপর কথা একটু ধরে দিই। মানুষের জন্য কিন্তু পানি দিই, এমন একটি জায়গা নেই যেখানে পানি নেই। আমরা যে নিঃশ্বাস নিতেছি, এখানেও পানি আসা যাওয়া করতেছে, বাতাসের মধ্যে পানি মিশে আছে। যেখানে যাবেন সেখানেই পানি। পানি যদি কেউ সংরক্ষণ করতে না পারে, তার জন্য দুর্দশা। লালন সেটি বলেছে, নদী কিংবা বিলিবা বর্ষা সর্বস্থলে একই পুকুরে। এটা কি মাছ বাংলায়? অগ্রহণের শেষের দিকে চলে আসছে নাকি? ঠান্ডা পড়েছে, শীত পড়েছে। এখন নদীতে গিয়ে দেখেন, নদীতে তেমন পানি নাই, পানি কমে গেছে, নিচে চলে গেছে। কিন্তু অগ্রহণ, তারপর পৌষ, মাঘ, ফাল্গুন মাস যখন আসবে, তখন হালকা পাতলা বৃষ্টি আরম্ভ হইব। ফাল্গুনের পরে চৈত্র, বৈশাখ, বৈশাখ মাসে ঝড় তুফান আরম্ভ হইব। জ্যৈষ্ঠ, আষাঢ়, আষাঢ় মাসে তো প্রচন্ড বৃষ্টি হয়। শ্রাবণ মাসে একেবারে নদী ভরা থাকে, পানি 2 দিক থেকে আসে। একটা হচ্ছে উপর থেকে টপ টপ করে পড়ে বৃষ্টির জল, আর একটা নিচ দিয়ে আসে জল, নদীর জল।
এই বৃষ্টির জল আর নদীর জল দুই জলে মিশে হয় শিরিনার কাজল। একটা মা নদীর জল নিচ দিয়ে আসে, আর একটা বাবা নদীর জল এটা উপর দিয়ে পড়ে। একটা বৃষ্টি পানির মতো ফোটায় ফোটায় পড়ে, আর একটা নিচ দিয়ে রস আসে। তাই এখন পানি নাই, শুকিয়ে গেছে। পানি গেছে কোথায়? সমুদ্রে গেছে। আবার আষাঢ় শ্রাবণ মাসে সেই সমুদ্র যখন পানি ছাড়বে, সেই পানি আবার নদী নালা খালবিল, ওই কূপের যে জল, সেই কূপের জলগুলি পরিষ্কার করে আবার সাগরের জল সাগরে চলে যাবে। পড়ে আছো তুমি, তো আজকে শিষ্য, তুমি আবার একদিন সেই মহা সমুদ্রের সাথে মিশে তুমি একদিন গুরু হয়ে যাবে, যদি গুরু কর্ম তুমি করতে পারো। আজকে যে শিষ্য, আজকে যে মেয়েটা একেবারে ছোট্ট বাচ্চাটা, শিশু বাচ্চাটা, সে উলঙ্গ, যে ছেলেটা একেবারে শিশু বাচ্চা, সে উলঙ্গ, কাপড় পরে না, কোনো অসুবিধা নেই, কিন্তু এই মেয়েটাই বড় হয়ে একটা ঘুমটা টানে, মুখটা পর্যন্ত ঢেকে রাখে, তারে যেন দেখা না যায়। আজকে যেটা তুমি সামান্য দেখতেছো, এটাই আবার অসামান্য হয়ে তোমার সামনে দাঁড়াবে। আজকে যেটা কাপড় পরছে না, সে আবার একদিন খুব আইচার এটা কাপড় পরে, খবরদার আমার কাপড় কোন জায়গা দেন, কাপড় পরে গেল নাকি। তাহলে বিষয়টা সেই, তুমি একদিন আবার গুরু পর্যায়ে চলে যাবে, যখন তোমাকে গুরু কৃপা করবে, গুরু দয়া করবে। তাই লালন সাহেবজি বলে নদী তবে শিষ্যর মতো শিষ্য, ভক্তের মতো ভক্ত হতে হবে। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, তার গুরু ছিলেন ওসমান হারুনি। এই ওসমান হারুনি খাজা বাবা, ওসমান হারুনি একদিন প্রশ্ন করে খাজা বাবাকে যে এই এতটুকু চাঁদিনার নিচে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ লোক জায়গা দিবেন কিভাবে? বলে মঈনুদ্দিন, ঠিক আছে, তোমার কথার জবাব পরে দিব। পরে সফরে বাহির হয়েছে, হাজার হাজার ভক্ত, পিছন থেকে সবাই চলে যায়। কয়েকদিন হাঁটছে, একদিন, দুই দিন, 4 দিন, 5 দিন, 6 দিন হয়ে গেছে, কত হাঁটতে মন চায়। এরপর বেশিরভাগ চলে গেছে। ওসমান হারুনি তার ঝোলার মধ্যে ছিল একটা মূর্তি, এটা বাহির করে সামনে রেখে ওটার মধ্যে দিয়েছে ভক্তি। বাকি যে ঘটনা ছিল মূর্তির মধ্যে ভক্তি দিয়েছে, তো ওটা সব চলে গেছে। লক্ষ্য করেছে দেখে একজনও নাই, শুধু খাজা বাবা পিছনে দাঁড়িয়ে আছে। ওসমান হারুনি খাজা বাবাকে ডাক দিয়ে বলে, মঈনুদ্দিন, বলে কি? বলে সফরে তো বাইরে হয়েছিলাম, অনেক লোক, বলে বলে বাকিরা ও সব তো চলে গেছে, তুমি যাও নাই? বলে আমি যাবো কেন, আমার মুর্শিদকে রেখে আমি যেতে পারি না, আমার গুরু আছে যেখানে, আমি আছি সেখানে। বলে এবার তুমি চাঁদিনাটা খেয়াল করে দেখো, তোমার আমার জায়গা হইব কিনা? বলে হবে, এখন জায়গা হবে। বলে তো এইরকমই বিষয়টা, ভক্ত গুরুকে ভক্তির জোরে, প্রেমের জোরে গুরুকে কাছে থেকে আনতে পারে, গুরুর সাথে থাকতে পারে, বাকি অন্য কেউ থাকতে পারে না, কারণ তাদের বিশ্বাসের যোগ কম। বিশ্বাস, ভক্তি, প্রেম এক আধারে 3, যাহার কাছে থাকে গুরু বলে আমি তার কাছেই। গুরু হচ্ছে, বলে পাখি আছে একটা, সেই পাখি কি? লালন সাহেবজি বলেছে, তারে ধরতে পারলে মন বেরিয়ে দিতাম, পাখির পায়ে কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। মোটামুটি যতটুকু সম্ভব বললাম, আর যদি বাকি থাকে তাহলে পরে কমনে, আর আমি একলা করতে তখন করতে পারবো না, ঠিক হইব নাকি? যেহেতু দুইজনই আসছি, আমরা দুইজনই
তারে তো একটু কিছু জিজ্ঞেস করতে হয় নাকি? অবশ্যই 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 না জিজ্ঞেস করে দাঁড়ায় করবো কি? না, না, ওই না। গায়ক রাস্তার কি কি দেখায়? বলেন কয় আমি প্রশ্ন করুন কেন? মানে হ্যাঁ প্রশ্ন করবো না আমি ওই বলেন না, আমি প্রশ্ন করবো। না, যে করেন, কোনো করেন। নাজিকিলের ঘষাঘষি না করলে মজাই হবে। করেন করেন বলেন হ্যাঁ শিষ্য আপনি বলেন দেখি শিষ্য কয় প্রকার? আপনি কোন শিষ্য হয়ে আমার সাথে গান করবেন? কি কথাটা আসে না? আচ্ছা আছে তাই একটা জায়গায় যাইতে পারবো না। আরে বাহ। থাকবো নাকি ভক্তি দেখে কলেজ যাইবো না? এটা কি যদি আমার লগে থাকে তাইলে হইলে একরকম, আর যদি লগে না থাকে তাহলে আরেক রকম। ওই যে বড় ভাইকে তো ইন্টারভিউ নিতে হবে। তাই আমার একটা প্রশ্ন রইল, শিষ্য কয় প্রকার? আপনি কোন প্রকারের শিষ্য হয়ে আমার সাথে গান গাইবেন? এই একটা কথা আপনার কাছে রইল। নিরাকারী জ্যোতি মহিষী আকাশ সত্তার রূপ ধরেছি। নিরাকারী জ্যোতি মহিষী আকাশ সত্তার রূপ ধরেছি। নিরাকারী জ্যোতির মহিষী আকাশ সত্তার রূপ ধরেছি। রাজা দুর্যোধন আর হচ্ছে পঞ্চ পাণ্ডব 5 ভাই, তাদের মধ্যে যুদ্ধ হবে। আচ্ছা আচ্ছা শ্রীকৃষ্ণের কাছে রাজা দুর্যোধনও গেছে। দুর্যোধন গিয়ে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তুমি আমার পক্ষে যুদ্ধ করবে। অর্জুনও গেছে, তুমি আমার পক্ষে যুদ্ধ করবে। এই বাদামওয়ালা, কতরি বাদাম দিয়ে দাও ভাই আমি ওর বাদামওয়ালা বাদেম না করি। এটা আমি ঘুরে ঘুরে বেড়াই, এক দেশের তার এক দেশে দেখতেছে। সবাই একটু খেয়াল করে ডিস্টার্ব করেন না, গুরুত্বপূর্ণ কথা বলতেছি। শ্রীকৃষ্ণ বলছে যে ঠিক আছে আমি তোমাদের পক্ষে থাকবো, কি তো কথাটা শোনো। আগামী কালকে সর্বপ্রথম আমি চোখ মেলে যাকে দেখবো আমি তার পক্ষে থাকবো। দুর্যোধন রাত্রের বেলা ঘুমাসে নাই, সারা রাত্র জেগে রয়েছে। দুর্যোধন মনে মনে চিন্তা করে যে আমি যদি ঘুমাই সাজে পরে যদি কৃষ্ণ গিয়ে না পাই, আর অর্জুন যদি আমার আগে যায় তো ঝামেলা, যুদ্ধে হেরে যাব। আমি সারা রাত্র ঘুমাসবো না, আমি আগে গিয়ে কৃষ্ণ দর্শন করবো। আর অর্জুন মনে মনে ভাবে, গোবিন্দ গুরু আমি যুদ্ধে জয় হই আর পরাজয় হই তাতে কোনো আমার দুঃখ থাকবে না, আফসোস থাকবে না, কিন্তু আমি যেন তোমার দর্শন পাই, তোমাকে যেন দেখতে পাই, এটাই আমার মনোবাঞ্ছা। অর্জুন সারা রাত্র ঘুমাচ্ছে, নিশ্চিন্তায় ঘুমাচ্ছে। দুর্যোধন ভোরবেলা ঘুম না এসে সবার আগে গিয়ে দুর্যোধন ঘরের ভিতর, কৃষ্ণ যে ঘরে ঘুমায় সেই ঘরে গিয়েছে। গিয়ে দেখে শ্রীকৃষ্ণ ঘুমাচ্ছে। তো পাশে ওই দুর্যোধন ভাবতেছে আমি বসবো কোথায়, কৃষ্ণ এখনো জাগে নাই। ওই শ্রীকৃষ্ণের মাথার পাশে হইলে একটা সিংহাসনের মধ্যে গিয়ে বসছে। অর্জুন ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে দেখে যে একটু সময় হয়ে গেছে। আমার আগেই মনে হয় চলে গেছে দুর্যোধন। যাক, তারপরে আমি যুদ্ধে হারি যদি তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি যদি কৃষ্ণ দেখা পাই এতেই আমি আমার সার্থক। অর্জুন গেছে, গিয়ে দেখে দুর্যোধনের
পাদুকা জুতাটা দরজার সামনে বুঝে বলছে রাগিয়ে গেছে, যাক অসুবিধা নাই। ঘরে গেছে, ঘরে গিয়া দেখে দুর্যোধন বসে রয়েছে ওই কৃষ্ণের মাথার কাছে বড় একটা সিংহাসনের মধ্যে। আর অর্জুন গিয়ে ভাবে যে আমি ওখানে বসবো, ওখানে আমি বসবো না, আমার গুরুর পায়ের কাছে আমি বসবো। ঠিক কৃষ্ণ যেখানে শুয়েছিল কৃষ্ণের পায়ের কাছে, চরণের কাছে গিয়ে বসেছে। হারিম্বতীর একটি গানের মধ্যে আছে, গুরুর বাড়ি শিষ্যের বাড়ি, বিনা তারে তার লাগাবি, তোর গুরুর কলবে উঠলে ধ্বনি, তোর কলবে তুই আলাপ কর। অর্জুন গিয়ে বসছে, কৃষ্ণ তাকাইছে। যে শুয়ে থাকে, শুলে তো তাকানো চোখটা বরাবর তার দিকে যায়। দেখে তার চরণ পাশে অর্জুন। অর্জুন কখন এসেছো? দুর্যোধন দাঁড়ায় কেন না, আমি আগে আসছি। তোমার তো দেখি নাই, তুমি আগে আসলে করতো মাথার কাছে তাকাইছে তো বলো, সিংহাসনের মধ্যে বসে রয়েছে। আর গল্প আছে, আমি বলবো না কথাটা কেন বলতেছে, এর কি উদ্দেশ্য আছে। বলতেছে আমি কার পক্ষে যুদ্ধ করবো? দুর্যোধন তো বারবার বলতেছে যে আমার পক্ষে তোমাকে থাকতে হবে। তো বলো যে না, আমার 11 লক্ষ সৈন্য আছে, অস্ত্র আছে, বিভিন্ন রকমের সরঞ্জাম আছে, এইটা অর্জুন আমি তোমাকে দিয়ে দিই আর আমি থাকি দুর্যোধনের পক্ষে। অর্জুন বলে না, আমার কোনো কিছুই লাগবে না, সমস্ত কিছু তুমি দুর্যোধনকে দিয়ে দাও, তুমি শুধু আমার পক্ষে থাকো। বলে থাকতে পারি, কিন্তু তোমার পক্ষে যুদ্ধ করবো না, আমি নিজের হাতে অস্ত্র ধরবো না। অর্জুন মনে মনে করে অস্ত্র ধরলে ধরো, না ধরলে না ধরো, তুমি আমার পক্ষে থাকলেই তুমি। গুরু যার পক্ষে থাকে তার হারাই কি? দুর্যোধন মনে মনে চিন্তা করে 11 লক্ষ সৈন্য ও যদি আমার দিয়ে দেয়, হুদা কৃষ্ণ দিয়ে আমি কি করবো? আমার ওই দরকার নাই, ওই কৃষ্ণের দরকার নেই, আমার সৈন্য সামন্ত অস্ত্র হইলে আমি যুদ্ধে জিতে যাবো। শ্রীকৃষ্ণের কাছে চেয়ে নিলেন যে আমাকে অস্ত্র দিয়ে দাও, যোদ্ধা দিয়ে দাও। কৃষ্ণ দিয়ে দিলেন দুর্যোধনকে অস্ত্র আর যোদ্ধা, আর নিজে কৃষ্ণ ওই রথের সারথি হয়েছে অর্জুনের। যুদ্ধ বাকিটা আপনারা জানেন। অবশেষে 5 ভাইয়ের কাছে সে দুর্যোধন সহ সবাই হেরেছিল। কেন বললাম? দুর্যোধন রাজা ছিল, অহংকারী ছিল। অহংকারী কখনো গুরুকে পাইতে পারে না। যার ভিতরে হিংসা, নিন্দা, জাতি বিদ্বেষ, বিনা লজ্জা, ভয় কেটেছে, সেই ব্যক্তি কেবল গুরুকে পেয়েছে। যে গুরু গুরু বলতে বলতে গুরুকে জয় করতে পেরেছে, গুরুর চরণের প্রতি যার সবসময় দৃষ্টি থাকে, অবশ্যই গুরু তাকে দেখা দেয়। তাই রাহুল সেজি বলে, হ্যাঁ, বিশ্বাসে ধন নিকটে পায়। তুমি অনেক তর্ক, অনেক জানো, গুরুর কাছে গিয়ে যদি তুমি কও যে আমি খুব জানি, গুরুর কাছে কোনো কিছুই বলতে পারবো না, তুমি লাভ হবে না কোনো। গুরুর কাছে গিয়ে বলতে হবে আমি জিরো। যদি গুরুর কাছে গিয়ে হও জিরো, তাহলে হইবা হিরো। আর যদি কও আমি খুব হিরো হয়ে গেছি, আরে গুরুর কাছে গিয়ে তুমি জিরো হয়ে যাবে। বহু তর্কে আমি একটা গান গাই। দাদা ভাই 100 টাকা দিয়ে দোয়া করেছে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। অনেক শীতের দিনে টাকা পাওয়া যায় নাকি? ভাই
অনেকক্ষণ ধরে মানে সেই সন্ধ্যা রাত্রে আসছে একটা গানের জন্য, তার একটা গান অনুরোধ, গানটা আলো তো 500 টাকা দিয়েছে সবার প্রতি সালাম। একদিন না ফেরার উদ্দেশ্যে আমি হই জানি না সেই দেশের ঠিকানা, একদিন না ফেরার উদ্দেশ্যে আমি হই জানি না সেই দেশের ঠিকানা, আমার আমি জানি না সেই দেশের ঠিকানা। টানা হইলে ফুল হইব কে করিবে মানায়, আমি টানা হইলে বন্ধুর গলার মালা হব, বন্ধুর গলার মালা হব, এই মনের বাসনা আমি জানি না সেই দেশের ঠিকানা। বাতাস খেলে সেই বাতাসে প্রাণ জুড়াবো, থাকবে না যন্ত্রণা, সেই বাতাসে বাতাসে প্রাণ জুড়াবো, থাকবে না যন্ত্রণা, টানা হইলে হলো
শান্ত পাখি হয়ে উড়বই আমি পাখাই দিয়ে ভর অজানায় অচেনা পথে দেশ দেশান্ত নীরবে উড়ে বেড়াবো মেলিয়া দুই ডানা নীরবে উড়ে বেড়াবো মেলিয়া দুই ডানা দেওয়ান কাজল মরে সেই দিন আমার খুশি নাই সীমানা কাজল মরে সেই দিন আমার কাজল মরে সেই দিন আমার কাজল মরে সেই দিন আমার সুখে নাই সীমানা আমার মাথা সুধী দর্শক মন্ডলী, এই বাবা কাজল দেওয়ানের গানে সন্তুষ্ট হইয়া গোলক চাঁদের উত্তরস্বরী কার্তিক চাঁদ ফকির, কার্তিক চাঁদের উত্তরস্বরী ভবিষ্যৎ সূর্যতান ফকির, যে নাকি এখন পর্যন্ত এই আসরে বসা আছে, ছোট্ট একটি মাসুম বাচ্চা, তার গানে প্রার্থনা গানে সন্তুষ্ট হয়ে তাকে 500 টাকা পুরস্কার করলেন। সূর্য চাঁদ ফকির, কার্তিক চাঁদ ফকির, কাকা গোলক চাঁদ ফকির, তাদের পরিবারের সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা। আপনারা যারা গান শুনলেন, ভক্ত আসে গান শুনছেন, আপনাদের চরণে ভক্তি শ্রদ্ধা, সবাইকে সালাম, ধন্যবাদ সবাইকে। আসসালাম। আজিম সরকার, আমাদের লতিফ সরকার সাহেবের ছাত্র, সেও 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। দোয়ার ধন্যবাদ। হ্যালো হ্যালো